শওকত হোসেন সরকার, পদবী গাজীপুর মহানগর বিএনপির সভাপতি। থাকেন মহানগরের শেষ সীমানা কাশিমপুরে। আলিশান এই বাড়িটি শওকত সরকারের কাছে রাজনীতির আঁতুড়ঘর হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে অপকর্মের কেন্দ্রস্থল, যার চাক্ষুষ প্রমাণ এই ভিডিও। নিজ দলের কর্মীর কাছ থেকে শওকত সরকার নিজেই চাঁদা নিচ্ছেন। যদিও শওকত সরকার অনেকের কাছে দাবি করেছেন গাড়ি বিক্রির পাওনা টাকা লেনদেনের ফুটেজ দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে। চাঁদা লেনদেনের এই ভিডিওটি সত্য কিনা সেটি নিয়ে কথা হয় আফজাল হোসেনের সাথে, যিনি কাশিমপুর থানা জিয়া মঞ্চের সভাপতি। আপনি যে টাকাটা লেনদেন করছেন, এটা মূলত আসলে ওনাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর জন্য করছেন। কেন পরিকল্পিত কবে কেন করবো? ওনাকে তো আমি 2 দিন টাকা দিইনি। উনি বল প্রয়োগ করে একরকম জোরপূর্বক নিয়ে নিছে আমাদের কাছ থেকে। টাকা দিবা, না দিলে ব্যবসা করতে পারবে না। শুধু আমি না, আমার এলাকায় যারাই ব্যবসা করছে সবাইকে উনি একটা কথাই বলছে যে আমার দল ক্ষমতায়, আমি চলে গেছে। এর বাইরে কোনো টাকা দিচ্ছেন কি? এর বাইরে 20 লাখ টাকা দেওয়া হয়েছে। ফার্স্টের দিকে না লাস্টের? এটা ফার্স্টে নগদ 20 লাখ টাকা আমরা 3 কিস্তিতে দিছি। আমার কাছে তথ্য আছে আপনি ওনাদের কাছ থেকে একটা গাড়ি কিনছেন, সেই গাড়ির পাওনা টাকা বাবদ আপনি টাকা দিচ্ছেন। এই টাকাগুলো প্রশ্নই আসে না, ওনাকে গাড়ির বাবদ কোনো টাকাই আমরা দিই, প্রশ্নই আসে না। দল করেও দলের শীর্ষ নেতা শওকত সরকারের কাছ থেকে ছাড় পাননি আফজাল। তবে তারপরও দলের স্বার্থে নিয়ম মেনেছেন, জানিয়েছেন দলের শীর্ষ নেতাদেরকে, কিন্তু তাতেও কোনো ফল পাননি। নানা চাপে পড়ে একটা সময় এরকম কথা বলবেন কিনা যে এই বক্তব্য বা এই যে টাকা লেনদেনের এই ঘটনাটা আসলে সত্য না মিথ্যা? আমার কোথায় যায় বলতে বলেন, আমি সেখানে যাই বলবো। কেন বলবো? এখন স্টিল না আমার ব্যবসাটা নিয়েই নিছে, টাকা দিয়েও আমরা আমার ব্যবসা রাখতে পারিনি। দেখেন এখনো জিজ্ঞেস করে দেখেন, আমাদের ব্যবসা ঠেকবে এবং আমার ডিউ কাটা আছে এখনো, কিন্তু আমি মাল বের করতে পারিনি। আমার বলছে ফ্যাক্টরির আশেপাশে আসলেই আমার মেরে ফেলবে। যদি ধরেন আপনাকে টাকা পয়সা বা ব্যবসা বাণিজ্য দিয়ে দেয়, তখন আপনার ভূমিকা কি হবে? কে দিয়ে দিবে? ওই যে ভদ্রলোক আপনার কাছ থেকে দখলে নিয়ে নিছে উনি আজকে দিবে, তারপর কালকে দেখা যাচ্ছে উনি মেয়র হবে বা এমপি হবে, কোনো কিছু হইলে উনি আমার ঘরের মধ্যে ধইরা আমাকে যা কোনো মামলা টামলা দিব, মিথ্যা মামলা টামলা দিয়ে আমার মনে করেন জেলে ঢুকে দিবে সারা জীবনে লেগে। আরেকটা বিষয় আমি জানি সবশেষ, যেটা হচ্ছে এই ঘটনায় দলের হাইকমান্ড কারো কাছে আপনি গিয়েছেন কিংবা তারা এটা নিয়ে তদবির করছে, আপনার পক্ষে এরকম কোনো ঘটনা আছে? জি, যে বাংলাদেশের কোন নেতারা ফোন দিলে কাজ হবে না, বরং উল্টো হুমকিতে আফজাল ও তার পরিবার সদস্যরা এখন বিপন্ন জীবনযাপন করছেন। জীবনহানির আশঙ্কায় আফজাল গত 1 মাস ধরে ঘর ছাড়া। দল আমিও করি, দল উনিও করে। আমার দলের কাছে চাওয়া হইল যে এটা একটা সুস্থ বিচার আমি দলের কাছে চাই। খালি উনি আমার না, দলের বদনাম করতেছে। আমার ওয়ার্ডে মনে হয় না যে 5 তারিখের আগে 95% লোক ছিল বিএনপির সাপোর্টার। এখন আমার ওয়ার্ডে ওনার যে কয়জন লোক আছে, মানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, উনি ব্যবসা কিছু দিয়ে রাখছে, মাসিক টাকা দেয়, এই কয়জন লোক ছাড়া আর কোনো লোকই তো আপনার এখন আর বিএনপির কথা বলে না। এবং আর লোকদের কারণে আমরা সংজ্ঞাপন করা কি পরিমাণ মানে এলাকাতে দুর্গন্ধ ছড়াইছে আমাদের দলের, তা অবিশ্বাস্য। মানে দলের বদনাম করতে যা লাগে তার সবকিছু করা হচ্ছে শেষ হবে এই প্রতিষ্ঠানটার সাথে আমরা মিলিত হই, এবং এই প্রতিষ্ঠানে টাকা পয়সা খাই ইনকাম থেকে আমরা সবাই প্রতিষ্ঠিত হয়েছি। আমাদের প্রতিষ্ঠানে কখনো নিতে পারে। ফুটেজ সহ চাঁদাবাজির এমন প্রমাণ থাকার পরও ব্যবস্থা তো দূরের কথা, উল্টো তাকে বাঁচাতে দলের কেউ কেউ তৎপর রয়েছেন। এরই মধ্যে একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানী রিপোর্ট আটকে দিয়েছেন শওকত সরকার। রিপোর্টটি প্রচার না হওয়ায় আফজাল ও অভিযোগকারীদের তীরে বিদ্ধ হচ্ছেন সংশ্লিষ্ট রিপোর্টার ও টিম সদস্যরা। এমন পরিস্থিতিতে কাদের চাপে এবং কী কারণে রিপোর্টটি আটকে গেছে সেই তথ্যও ফাঁস হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দল এবং তারেক রহমানের নির্দেশনা ছাড়া ব্যক্তি সুবিধা নিয়ে বিএনপির কয়েকজন নেতা যেভাবে গণমাধ্যমকে চেপে ধরে শওকত সরকারের রিপোর্ট প্রচার করতে দেননি, তা উল্টো দলকেই বিপদে ফেলবে। শেখ শহীদুল ইসলাম স্বপন নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মী শওকত সরকারের বিরুদ্ধে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। স্বপন আওয়ামী সরকার আমলে মামলা, হামলা এবং জেল জুলুম খেটেছেন। গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার রাজনীতি করি না, আমি কাজী সাহেদুল্লাহ বাবুর সাথে রাজনীতি করি, এটাই আমার অপরাধ। এই অপরাধে শুধু আমার বাড়ি উচ্ছেদ করছে তা না, ওনাদের কথা একটাই, কাশিমপুরে বাস করতে হলে জলে বাস করে কুমিরের সাথে পাঙ্গা নেওয়া যাবে না। বিএনপির রাজনীতি করায় আওয়ামী সরকার আমলে স্বপনের এক ভাই গুম হয়েছেন, সেই ভাইকে আর পাননি স্বপন। দুর্দিনে দলের জন্য জীবন বাজি রাখা স্বপন সুখের স্বপ্ন দেখেছিলেন, কিন্তু সবই এখন দুঃস্বপ্নে রূপ নিচ্ছে। আমার ভাই 2013 সালে গুম হয়েছে, আর আমি আপনার এই বিএনপির রাজনীতি দীর্ঘদিন যাবৎ করি। 2023 থেকে 2024 দীর্ঘ 3 মাস আমি 2টা মামলায় জেল কাটছি কাশিমপুর থানার, একটা বিস্ফোরক দ্রব্য আইন আর একটা বিশেষ ক্ষমতা আইন। দীর্ঘ 3 মাস কারাগারে কাটাইছে, একদিনের পুলিশ রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছে। 28 অক্টোবর আমি সর্বোচ্চ ভূমিকা পালন করছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পিকেটিং করছি। 5 আগস্ট 4 আগস্ট আপনার গাজীপুর চৌরাস্তা অবস্থান করছি। 5 আগস্টে আপনার গণভবনে গেছি, ওইখানে গেট ভাঙতে যায় আহত হয়েছি আপনার যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এই যে পুরস্কার এটা পাইতেছি, বাড়ি ছাড়া আজকে 3 মাস ধরে। এমন অসংখ্য মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলার অভিযোগ উঠেছে শওকত সরকারের বিরুদ্ধে। অর্থাৎ মুক্তিযোদ্ধা ভাতার কথা বলে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় বাদীকে দিয়ে অজ্ঞাতসহ প্রায় 300 নিরীহ মানুষকে আসামি করা হয়েছে। যা হোক, এবার শওকত সরকারের সাঙ্গপাঙ্গদের দিকে নজর দেয়া যাক। অর্থাৎ এই সিন্ডিকেটের অন্যতম সদস্য সাইফুল ইসলাম সরকার। বড় কোনো নেতা না হলেও গাজীপুর মহানগরের কাশিমপুরে একক রাজত্ব তার। দৃশ্যমান কোনো পেশা না থাকলেও এরই মধ্যে বিপুল বিত্ত বৈভবের মালিক হয়েছেন সাইফুল ইসলাম। তার বাহিনীর হাতে হয়রানি ও নির্যাতনের ভয়ে কেউ মুখ খোলেন না। শওকত সরকারের আরেক সিন্ডিকেট সদস্য তাহাজ উদ্দিন মোল্লা, 3 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি তাহাজ উদ্দিন কাশিমপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় সম্প্রতি গ্রেফতার হয়েছেন তিনি। তার বিরুদ্ধেও অভিযোগের শেষ নেই। ভাতিজা জান্নাতুল মোল্লা 1 নম্বর হাতিয়ার তাহাজ উদ্দিনের। শওকত সরকারের অন্য সহযোগীরা হলেন কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন এবং 5 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু। তাদের প্রত্যেকের বিরুদ্ধে থানায় প্রভাব বিস্তার, মামলা বাণিজ্য, জমি ও ব্যবসা দখল, জুট ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি সহ অসংখ্য অভিযোগ। তবে কারো বিরুদ্ধে এলাকাবাসী টু শব্দ করার সাহস নেই, কারণ তাদের মাথার ছায়া শওকত সরকার। শিল্প এলাকা কাশিমপুর কোনাবাড়ির সম্রাট বনে যাওয়া বিএনপি নেতা শওকত সরকারের হাত থেকে রেহাই পায়নি জমিদার বাড়িও। কয়েকশো বছরের পুরনো কাশিমপুর জমিদার বাড়ি এরই মধ্যে দখলে নিয়েছেন তিনি। জেলা প্রশাসন কয়েক দফায় বাধা দিলেও পট পরিবর্তনের পর জমিদার বাড়িটিকে রক্ষা করতে পারেনি। এরই মধ্যে সীমানা দেয়াল দিয়ে দখল করে নিয়েছেন, ভেতরের অংশে নিজের মতো করে কাজ করছেন। এ তো গেল শওকত সরকারের অপকর্ম আর অপরাধ রাজ্যের সংক্ষিপ্ত নমুনা। এত বড় একজন নেতার পারিবারিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আরও বিতর্কিত। আমার দাদা মরহুম শওকত আলী সরকার দীর্ঘদিন কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং সাভার থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। আমার বাবা মরহুম গিয়াসউদ্দিন সরকার এবং বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠ লোক ছিলেন। আমার ছোট ভাই জনাব কবির হোসেন সরকার আশুলিয়া থানা আওয়ামী যুবলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছে। শওকত সরকারের ভাই দবির সরকার তার নিজ মুখেই এক সাংবাদিক সম্মেলনে পরিবারের রাজনৈতিক পরিচয় বলছিলেন। সময় বদলেছে, তাই হয়তো এই সময় হলে এভাবে তিনি পরিবারের রাজনৈতিক পরিচয় বলতেন না। অর্থাৎ শওকত সরকারের বাবা গিয়াসউদ্দিন সরকার ছিলেন ইউপি চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা। দাদা সবেদ আলী সরকার ছিলেন কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সাভার থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। সোহরাবউদ্দিন সরকার শওকত সরকারের চাচা, তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য। মেজভাই দবির উদ্দিন সরকার কাশিমপুর থানা আওয়ামী লীগের 1 নং সাংগঠনিক সম্পাদক এবং 6 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
ছোট ভাই কবির হোসেন সরকার আশুলিয়া থানা আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক। আপন চাচাতো ভাই সাইমন সরকার কাশিমপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি। আওয়ামী পরিবারের এমন একজন সদস্য, অথচ গাজীপুরের মতো গুরুত্বপূর্ণ এলাকার মহানগর বিএনপির সভাপতি। ফলে 5 আগস্টের পর সারা দেশে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা হলেও মামলা হয়নি তার পরিবারের সদস্যদের কারও নামে। পদ এবং ক্ষমতার দাপট, সাথে পট পরিবর্তনের অনুকূল পরিবেশ, ফলে গাজীপুর মহানগরের সভাপতি হয়ে দলের কেন্দ্রে উপর থেকে নিচ অনেককেই পকেটে রাখেন, এমনটাই অনেকের মুখে মুখে, যারা বিপদে তার পাশে দাঁড়ান। কারা গণমাধ্যমের কণ্ঠরোধ করেছেন, কারাই বা শওকত সরকারের সুবিধাভোগী, আর পুরো ঘটনায় দলই বা কী ব্যবস্থা নেয়, সেটি এখন দেখার বিষয়।